বিশেষ গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল যে ছাত্ররা, তারা অনেকটাই এগিয়ে গিয়েছে রাজনৈতিক দল গঠন করার জন্য, যা তারা তাদের কার্যক্রম নিয়ে যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে ভবিষ্যতে তারা একটি রাজনৈতিক দল আকারে রূপ দিবে। সেখানে বিভিন্ন দল থেকে যেমন লোক ঢুকবে, সেখানে আওয়ামী লীগের লোক ঢুকবে, সেখানে অন্যান্য বুদ্ধিজীবী শ্রেণীর লোকও ঢোকার সম্ভাবনা আছে। এখন কথা হলো, এই যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলো বা করতে যাচ্ছে, এখানে কি বিএনপির কোনো ব্যর্থতা আছে? আপনার কাছে কি মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতেছে, এখানে বিএনপির কোনো ব্যর্থতা আছে? এখন আপনার মনে হতে পারে যে বিএনপি রাজনৈতিক দল গঠন করবে, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, এটা ছাত্রদের ব্যাপার, এখানে বিএনপির ব্যর্থতা কি সেটা দেখেন। একটু আলাপ করলে পরে বোঝা যাবে, হ্যাঁ এখানে বিএনপির ব্যর্থতা আছে। কারণ কি, এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এটা বিএনপি স্বীকার করে না, খুব একটা স্বীকার করে না যে ছাত্র জনতার। এখানে কিন্তু বিএনপি সবসময় তারা বলেছিল যে এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা ফখরুল সাহেব অনেকবার বলেছে। এটা বললে পারো তাদের নেতাদের কথার বাইরে গিয়ে তাদের সাধারণ জনগণ, তাদের সাধারণ সমর্থক, তাদের ছাত্রদলের নেতাকর্মীরা অনেকেই এই আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল খুনি হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করা। তারপরে তারা এই ছাত্রদের সঙ্গে আন্দোলন করে সেটা পার করেছে। কিন্তু এখন এসে ছাত্ররা কেন রাজনৈতিক দল গঠন করতে গেল? এখানেই বিএনপি ব্যর্থতা আছে আমি মনে করি। দেখুন, বিএনপি একটা বিশাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কথা বলার কে না চায়, কে না এখানে মতামত দিতে চায়? সবাই চাইবে যে বিএনপির প্ল্যাটফর্মে একটু কথা বলি, বিএনপির বড় বড় নেতারা তাদের কথা শুনুক। কিন্তু গণ অভ্যুত্থানে যেসব ছাত্ররা জড়িত ছিল, বিএনপি দেখেছেন এই ছাত্রদেরকে নিয়ে কখনো কোনো প্রোগ্রাম করতে? বিএনপি কি দেখেছেন এই বৈষম্য বিরোধী যেসব ছাত্ররা আন্দোলন করেছে তারা কি চায় এইটা নিয়ে কোনো সেমিনার করতে? বিএনপি তো এত বড় একটি প্ল্যাটফর্ম, তো তারা তো উচিত ছিল এই ছাত্রদেরকে আরো সঙ্গে নেওয়ার, কিন্তু নেয়নি। এই যে না নেওয়ার কারণে এই ছাত্ররা তখন দেখছে যে না, আমরা আমাদের মতো তো কোথাও বলতে পারছি না, কিছু করতে পারছি না, তাহলে আমাদের কি করা লাগবে? আমাদেরকে নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে। তারা কিন্তু বলছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বিএনপি কি শুনতে পারতো না যে তারা নতুন রাজনৈতিক কি বন্দোবস্ত চাচ্ছে? তারা তো ডেকে শুনতে পারত। এই ছাত্ররা যেটা চাচ্ছে সেটা যদি বিএনপির মাধ্যমে বাস্তবায়িত হয়ে যেত, তাহলে তো এই ছাত্ররা আর রাজনৈতিক দল গঠন করার চিন্তা করতো না, বরঞ্চ এই ছাত্রদের বড় একটি অংশ এদেরকে পরামর্শক হিসেবে সমর্থন করে যেত। কিন্তু বিএনপির এই বুড়া নেতারা সেটা করতে দেয়নি। তারা তো এটা খুব একটা স্বীকারই করেনি। তারা অনেকেই বলেছে বাপের আগে হেঁটো না, বাপের আগে হাঁটলে কি হয়? বেয়াদ্দপ হয়, তাই তোরা বাপের আগে হেঁটো না। কিন্তু এই কথাটা এটা কোন যুক্তির কথা হয় না। বিএনপি বিগত 15 বছর ধরে সমস্ত বিরোধী দল অনেক চেষ্টা করেও এই আওয়ামী লীগ জালিম সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারেনি। সেখানে ছাত্রদেরকে উদ্দেশ্য ছিল না এই ক্ষমতাসীনদেরকে ক্ষমতা থেকে নামানোর, কিন্তু সব কিছু এক জায়গায় মিলে গেছে, যার পরে এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামাতে এরা বাধ্য হয়েছে এবং শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু যদি বিএনপি এই সুযোগটি গ্রহণ করত, এই সব ছাত্রদের একই কথা,
বিএনপি তার বিরুদ্ধে যাচ্ছে। ছাত্ররা বলছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, বিএনপি বলছে না, তার রাজনীতি চাই। ছাত্ররা বলছে ছাত্রলীগ খুনি সন্ত্রাসী এই লীগ রাজনীতি করতে পারবে না, বিএনপি বলেছে না, তারা চায়। এই যে এইভাবেই দুই গ্রুপের সংঘর্ষ মুখোমুখি হয়ে যাচ্ছে। বিএনপি এদের কথা শুনতে পারত, তারা কি চাচ্ছে, ঠিক আছে, তারা যা চাচ্ছে সেটা আইনের মাধ্যমে তারা করতে পারত, তাদেরকে গাইড করতে পারত, তাদেরকে তাদের শক্তিটা বিএনপি গ্রহণ করতে পারত, তাদেরকে নিতে পারত। তারা যে নতুন বন্দোবস্ত চাচ্ছে সেটা শুনতে পারত, সেই হিসেবে কথা বলতে পারত, কথা বলে নতুন বন্দোবস্তের রাজনীতি তারা চালু করতে পারত। কিন্তু তারা সেটা করেনি। তারা বরঞ্চ এই ছাত্রদেরকে একটি প্রতিপক্ষ ভাবছে, যা তাদেরকে নতুন রাজনৈতিক দল গঠনে আরো সাহায্য করেছে বা সাহায্য করছে। যেমন ছাত্ররা প্রথমে বলেছিল যে যে সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এখানে সব দলের সব মতের লোক মিলে একটি জাতীয় সরকার গঠন করা হোক। কিন্তু বিএনপি সেটা রাজি হয়নি, কারণ বিএনপি মনে করেছিল যে 3 মাস পরে নির্বাচন হবে, তারা সম্পূর্ণরূপে ক্ষমতায় আসবে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে 3 মাস তো দূরের কথা, আগামী 4 বছরে 2 বছরও এদেশে আর নির্বাচন হয় কিনা সন্দেহ। সব মিলিয়ে এই ছাত্রদেরকে নতুন রাজনৈতিক দল করার বাধ্য করেছে। তাই বিএনপি যে ভাষায় যেভাবে আগাচ্ছে, তাদেরকে আরো 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 তাদের বুদ্ধি দেওয়ার মতো অনেক লোক আছে, অনেক মেধাবী লোক আছে, তাদের উচিত হবে ইয়াং জেনারেশনের সঙ্গে, যুবকদের সঙ্গে, সাধারণ মানুষদের সঙ্গে মিশে তাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা। যদি তারা এটা না করতে পারে, তাহলে যেমন আওয়ামী লীগ হয়েছে, আবার সেটা সেরকম বিএনপি হবে। কারণ এই দেশের মানুষ বিএনপির অনেক সমর্থন আছে, অনেক ভোটার আছে। তার মানে এই নয় যে এই লোকগুলো বিএনপিকে ভালোবেসে ভোট দেয়। এইগুলো ওই জিয়াউর রহমানের, তারপর খালেদা জিয়ার ইমেজ, এই দুটো ইমেজকেই বিএনপির ছোট্ট একটা ভিত। কিন্তু বর্তমানে বিএনপির যেসব লোকজন রয়েছে, বিএনপির যেসব বুড়া হাবড়া লোকজন রয়েছে, এদের কারণে বিএনপির জনসমর্থন একটাও বাড়েনি। এদের ভিতরে এমন কোনো ক্যাশমিট নেতা নেই যে যার কারণে, যার কথা শুনে এদের জনসমর্থন বাড়বে। এদের যা জনসমর্থন আছে সেই জিয়াউর রহমানের, এদের যা সমর্থন আছে তা খালেদা জিয়ার ধরে, সব কিছুই সেই দুই ব্যক্তির হাত ধরে তৈরি হয়ে আছে। সেইটার পরেই তাদের ভোটার। একটা ভোটারও এই বর্তমান বিএনপির যে নেতৃত্ব, তাদের ক্যাশমিট লিডারের কারণে যে ভোট বেড়েছে এরকম হয়নি। তাই বিএনপির উচিত তাদের রাজনীতি আরও বর্তমান যে ছাত্র আন্দোলন এর সঙ্গে মিলিয়ে রাজনীতি করা। আমি বিএনপিকে কখনো দেখিনি যে তারা এই যে 24-এর গণ অভ্যুত্থানে অনেক ছাত্র মারা গেছে, অনেক শহীদ হয়েছে, অনেক পঙ্গু, এদেরকে সামনে নিয়ে কোনো প্রোগ্রাম করতে কেন করে না, তারাই ভালো জানে। করলে হয়তো তাদের আরো ভালো হতো, তাদের ভোটের সংখ্যা আরো বাড়ত। কারণ এই দলটির একেবারে ইউনিয়ন থেকে থানা, ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে এদের কমিটি লোক আছে, কমিটি নেই, তারা তৈরি করতে পারত। কিন্তু দুর্ভাগ্য, তারা এই যে শেখ হাসিনাকে বিদায় করলো, যেসব যুবকেরা যারা আহত হলো, নিহত হলো, তাদেরকে খুব একটা মূল্যায়ন না করার কারণেই এই ছাত্রদের আজকের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা চালু করতেছে, এই কারণেই আজকে ছাত্ররা রাজনীতির পথে পা বাড়িয়েছে। যদি বিএনপি সত্যিকারে এদেরকে কন্ট্রোল করতে পারত, তাহলে এই ছাত্ররা নতুন রাজনীতির যে বন্দোবস্ত চাচ্ছিল সেটা করতে পারত। তাহলে আজকে আর নতুন একটি রাজনৈতিক দল বিএনপির জন্য চ্যালেঞ্জ হতো না। হয়তো এরা রাজনৈতিক দল করলে পরেও বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে না, কিন্তু টেনশন তো থেকেই যায় বিএনপির। কারণ ভোটের মাঠে গেলেই যে সবাই বিএনপিকে ভোট দিয়ে দিবে এমনও না, অনেক হিসাব নিকাশ হয়তো বাকি আছে। তারপরেও একথা বলা যায়, ভোট হলে পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।